ময়মনসিংহের গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুলে ভুয়া সনদে অধ্যক্ষগিরি করছেন সিদ্দিক। শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে এখনও চালাচ্ছেন রাজত্ব, করেন যা খুশি তাই, অতিষ্ঠ সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন ময়মনসিংহের গৌরীপুর থেকে আনোয়ার হোসেনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সরকারি দায়িত্ব অথচ চালাচ্ছেন বেসরকারি সাম্রাজ্যের মতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে রাজনৈতিক আশ্রয়ে এক প্রিন্সিপাল টেকনিক্যাল কলেজে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন দুর্নীতি, অনিয়ম আর দখলদারিত্ব। আর তিনি হলেন ময়মনসিংহের গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিক আহমদ। তার নিজের প্রকৃত শিক্ষাগত যোগ্যতা নিয়ে রয়েছে ভয়ঙ্কর সব প্রশ্ন। এমনকি তার 2টি শিক্ষা সনদেই দেখা গেছে একই সিরিয়াল নম্বর, যা সরাসরি ভুয়া সনদের ইঙ্গিত দেয়। তবুও তিনি 4র্থ গ্রেডের সরকারি কর্মকর্তা হয়ে তুলছেন লাখ টাকারও বেশি বেতন, অথচ হাজার হাজার মেধাবী তরুণ তরুণী উচ্চশিক্ষা নিয়ে বসে আছেন বেকার। নিজেকে দীর্ঘদিন প্রকৌশলী হিসেবে পরিচয় দিলেও প্রকৌশল ডিগ্রির কোনো স্বীকৃতি নেই তার। পরে তা ভুয়া প্রমাণিত হওয়ায় এখন নামের সঙ্গে সেই শব্দটি ব্যবহারও বন্ধ করে দিয়েছেন। সরকারি প্রতিষ্ঠানে বরাদ্দকৃত প্রশিক্ষণ গাড়ি, যা ছাত্রদের শেখানোর জন্য দেওয়া হয়েছিল, তা একচেটিয়াভাবে নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছেন সিদ্দিক। আর পেট্রোল বাবদ জমা দিচ্ছেন ভুয়া ভাউচার। প্রতিটি ট্রেডে 40 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা থাকলেও দেখা যায় মাত্র 25 জনের ফল প্রকাশ। অভিযোগ রয়েছে বাকি 15 জনের জায়গা বিক্রি হয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে। লেনদেনের মাধ্যমে এসব ভর্তি তদারকি করছে অফিস সহায়ক, অতিথি শিক্ষক ও কিছু জুনিয়র শিক্ষক। স্থানীয় অভিভাবকরা বলছেন ভয়াবহভাবে গরিব ছাত্রদের হেনস্থা করা হয়। কারো আবেদনে কান দেওয়া হয় না যদি পেছনে টাকা না থাকে। আর যেহেতু উনি প্রধানমন্ত্রীর লোক হিসেবে পরিচিত, কেউ মুখ খুলতে সাহস করে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপসচিব সুলতানা রাজিয়ার নেতৃত্বে একটি তদন্ত টিম প্রতিষ্ঠানটি পরিদর্শন করে। অনুসন্ধানের সত্যতা পাওয়া গেলে অধিদপ্তরের রিপোর্ট জমা পড়ে, কিন্তু অভিযোগ যেন মন্ত্রণালয়ে না পৌঁছায় সে লক্ষ্যে নানা তদবির ও আর্থিক লেনদেনের মাধ্যমে রিপোর্ট আটকে রাখার অভিযোগ রয়েছে প্রিন্সিপালের বিরুদ্ধে। সিদ্দিক আহমদের বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এমনকি এলাকাবাসীর মাঝেও ক্ষোভ চরমে। কিন্তু তার রাজনৈতিক পরিচয়, ক্ষমতার বলয় আর অর্থনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে কিছু বলছে না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেন তার ব্যক্তিগত ব্যবসা হয়ে উঠেছে, যেখানে ক্ষমতা, দুর্নীতি, দলীয় পরিচয় আর ভয় চাপিয়ে রাখা হয়েছে মেধা, ন্যায় আর নীতিকে। দর্শক, অধ্যক্ষ সিদ্দিকের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব তার প্রধান মদতদাতা মন্ত্রণালয় এবং বোর্ডের 2 ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।